আমার মনে হয়েছে কয়েকদিন ধরেই যে মানুষ যখন আমাদেরকে সমর্থন করেছিল তখন আমরা কাজ করেছি। এখন মানুষ যাদেরকে সমর্থন করেছে, যে দলকে, আমার মনে হয় মানুষ যদি তাদেরকে সমর্থন করবে তাদেরকে কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। তাই আমি নিজের জায়গা থেকে কত বছর ধরে চেয়ারম্যান ছিলেন? আমি 2018-তে চেয়ারম্যান হয়েছি, আর তাই 2010 থেকে কাউন্সিলর ছিলাম। মানে এই যে আপনি বলছিলেন যেটা যে আসার সময় আপনার ঘরে যেন নোটিশ হয়, সেই বিষয়টা ইউকে আপনি বলেছেন। আমি যখন এটা সিদ্ধান্ত করেছি, আমি অফিসের ইঞ্জিনিয়ার, হেড ক্লার্ক, এক্সিকিউটিভ অফিসার, অ্যাকাউন্টেন্ট আর অল কাউন্সিলরকে আমি ফোন করেছিলাম, তাদেরকে ডেকেছিলাম। ডেকে আমি তাদেরকে আমার সিদ্ধান্ত জানাই। আপনাদেরকে কাউকে আমি কিছু বলবো না, কিন্তু আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমার মনে হয়েছে যে যারা ম্যান্ডেট পেয়েছে তাদেরকেই কাজ করতে দেওয়া উচিত। যতদিন আমাকে আমার এলাকার মানুষ, ওয়ার্ডের মানুষ, আমার দল সুযোগ দিয়েছিল আমি করেছি। এখন যারা সুযোগ পেয়েছে, যাদেরকে মানুষ আশীর্বাদ করেছে, তাদেরকেই কাজ করতে দেওয়া উচিত। কজন আজকে আসেন বলতে পারবো না, আমি দিয়ে চলে এসেছি। তারপরে শুনেছি নাকি আরো অনেক কাউন্সিলররা বা সিআইসিরা দিয়েছে। আমি 8-9 জনের কথা শুনেছি। তারাও কি একসাথে আপনার সাথে পদক্ষেপ করেছে? আমি দিয়ে চলে এসেছি ইওকে, বাকি তারা ইওর কাছে দিয়েছে বলে আমি শুনেছি। না, মনে হচ্ছে কি কাজ করতে পারছেন না? না, এরকম কোনো না। আমাকে এই কদিন যে হয়েছে, এখনো পর্যন্ত বিরোধী দল হোক বা আমার দল হোক, আমার দলও আমাকে বলেনি রিজাইন করতে। আর বিরোধী দলের বা যিনি এমএলএ হয়েছেন বা ওনাদের যারা লোকালি যারা রয়েছে, এমএলএ সাহেবও আমাদের কাছে কোনোদিনও আসেননি যে আপনারা এই করবেন না তাই না, এরকম আমার সাথে কারোর কোনো কথাও হয়নি। আর আমার ব্যক্তিগতভাবে এটা মনে হচ্ছিল যে না, দম বন্ধ পরিবেশ হচ্ছে না কোনো দম বন্ধ, দম খোলা। আমি রোজই বেরোই, রোজই যাই, রোজই আসি, এবং আপনারাও দেখেছেন ভদ্রেশ্বরে সেরকম কোনো পরিবেশ কোনো তরফ থেকেই তৈরি হয়নি, কখনোই হয়নি। আগামী দিনেও হয় বলে না হবে, বা এটাই চাই। সবাই সবার মতো করে, যে সবাই যে একই দল বিলং করবে এরকম তো কোনো ব্যাপার নেই। সবার সবার মতো করে আলাদা আলাদা মন মানসিকতা থাকতেই পারে, আবার কেউ চেঞ্জও হতে পারে। এটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আপনার ঘরে কি তালা দিয়ে? আমি যখন বেরোলাম, আমি এক্সিকিউটিভ অফিসার এবং হেড ক্লার্ককে আমার ঘরে ডেকেছিলাম। আমি রিজাইন দেওয়ার সময় ওনাকে আমার সমস্ত টেবিল, সমস্ত ড্রয়ার, সমস্ত কিছু, এমনিও সাধারণত আপনারাও যখন গেছেন দেখেছেন আমার ঘরে এরকম কিছু থাকতো না বা সেরকম কারোর কোনো ইয়ে নেই বলে এটা আমার বিশ্বাস। তবু ওনাকে আমি দেখিয়ে দিয়েছি এবং ওনাকে দিয়ে আমি বলেছি আপনি সমস্ত দেখে নিলেন। আমিও যে বেরোচ্ছি, আমার হাতে কাগজে পকেটে কোনো আমি ফাইল কাগজ নিয়েও বেরোচ্ছি। আপনি এটা দেখে নিন, উনি দেখে নিলেন। তাহলে আমার ঘর থেকে আপনি তালা মেরে আপনার মতো করে আপনার কাজ করবেন। একটা কথা শোনা যাচ্ছে যে বিধায়ক ঘনিষ্ঠ আপনাকে, প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ আপনাকে আজকে রিজাইন করতে হয়েছে। এর আগেও দেখা গেছে মুন্না আগরওয়াল বিধায়ক ঘনিষ্ঠ, না, আমার ঘনিষ্ঠতার কোনো ব্যাপার নেই। যিনি আমাদের আগের বিধায়ক ছিলেন, আমি লোকাল চেয়ারম্যান হিসাবে আমি যেটাই করেছি সেটা পৌরসভা করলেও অন্তর থেকে করার চেষ্টা করেছি। যে দল করেছি, যতক্ষণ করেছি বা যতক্ষণ করবো সেটাও অন্তর থেকে করবো। কারোর ঘনিষ্ঠতার ব্যাপার নেই, কারোর দূরত্বের ব্যাপার নেই। এটা স্বাভাবিক, আমি লোকাল চেয়ারম্যান ছিলাম, বিধায়ক যে কোনো কাজ করেছে আমাকে বলে করিয়েছে। আমি এখানে আলাদাভাবে আমি কারোর ঘনিষ্ঠও না, আমি কারোর দূরেরও না। বিজেপি যেটা দাবি করছে যে এখানে নিয়োগ দুর্নীতির একটা অভিযোগ উঠেছিল, সেই কারণেই আপনি সরে যাচ্ছেন। নিয়োগে যদি দুর্নীতি হয়, প্রথমত আমার ব্যক্তিগত ধারণা, আমার পরিবারের খুব দূর সম্পর্কের আত্মীয় ভদ্রেশ্বর পৌরসভাতে ক্যাজুয়ালও চাকরি করে না, সুতরাং সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। যদি দুর্নীতি হয়, যেটা শুনছি 2016 অমুক তমুক, এখানে যেটা নিয়োগ হয়েছিল সেটা যদি কাগজে কলমে কখনো দেখা যায়, সেটা দেখা যাবে যে আমাদের আগের যিনি চেয়ারম্যান ছিলেন সেই সময় থেকেই আমাদের নিয়োগ প্রক্রিয়াটা শুরু হয়েছিল। আমি তো ওনার ইনসিডেন্ট হয়ে যাওয়ার জন্য আমার চেয়ারম্যান, নাহলে তো আমার চেয়ারম্যান হওয়ারই কথা নয়। উনি থাকলে উনি ভদ্রেশ্বরে আরো বেশি কাজ হতো। সুতরাং সেই জায়গাটা, যদি নিয়োগের দুর্নীতি হয়, দুর্নীতিটা শাস্তি হতে হয়, সেটা কিন্তু না, এখানে যেটা বলা হচ্ছে যে যেহেতু ক্ষমতা থেকে চলে যাচ্ছে, সেখান থেকে অনেকেই পদত্যাগ করছেন, অনেকেই ইয়ে করছেন। আপনারা কোথায় ভয় পেয়ে গেছেন, সেই কারণেই এই ঘটনা হচ্ছে? ভয়ের পরিবেশ এখানে কেউই তৈরি করেন, আগামী দিনও হয় বলে মনে হয়। আর নিয়োগের যদি প্রক্রিয়ার যদি কোনো দুর্নীতি থাকে, সেটা তো তার মতো করে তার তদন্ত। দলও আপনাদের সাপোর্ট করছে না এই ব্যাপারে?
দলের সাথে আমার কারোর সাথে সেইভাবে কথা হয়নি, কারণ আমি কারোর সাথে আমি কথা বলে কিছু করিনি, এটা আমি সমস্তটাই ব্যক্তিগত স্তরে। রিজাইন লেটারে কি লিখবো? আমার ব্যক্তিগত কারণে আমি আমার যে চেয়ারম্যান পোস্ট এবং কাউন্সিলর পোস্ট কাউন্সিলর পদ শুধু কি মানুষের রায় মেনে নিয়ে সরে গেলেন? মানুষ যাকে ক্ষমতা দিয়েছে তারই কাজ করা উচিত। কিন্তু বিধানসভা বাদ দিয়ে পৌরসভায় তো অনেক কাজ থাকে যেখানে আপনারা বলেন যে কাজ উন্নয়নের জন্যই মানুষ আপনাদের ভালোবাসে। হ্যাঁ, করেছে, কিন্তু ওটার মধ্যে ভদ্রেশ্বরেরও মানুষ যে উন্নয়ন করেছি কি করিনি কতটা করতে হবে সেটা তো পরের ব্যাপার, সেটা মানুষের ব্যাপার। কিন্তু ভদ্রেশ্বরও তো আমরা পিছিয়েই করেছি। কিন্তু আটটা কাউন্সিলর সরে গেল, একসঙ্গে সরে গেল, সেখানে তো পুরসভার সমস্যা হবে। নাগরিক পরিষেবা, আপনারা তো নাগরিক পরিষেবা দেওয়ার জন্য নিশ্চয়ই তো সরকার যারা রয়েছে বা লোকাল যিনি বিধায়ক আছেন বা যারা রয়েছে যা সিস্টেমে আছে, এটা তো ধরুন অনেক জায়গায় হাওড়াতে তো অনেকদিন ধরে পৌরসভা নেই, সেখানে পরিষেবা হচ্ছে না। কটা ওয়ার্ড আপনাদের? আমার 22টা ওয়ার্ড। পেয়েছে? তৃণমূল সরাসরি 20টা পেয়েছিল, একটা বিজেপি ছিল, একটা ইন্ডিপেন্ডেন্ট ছিল, পরবর্তীটা এই দলটা পেয়েছে। বলছি এখানে এই যে হঠাৎ করে মানুষ আপনাদের ভোট দিয়ে জিতিয়েছে, সেখানে আপনারা মনে হচ্ছে না যে আপনারা মানুষকে বঞ্চিত করলেন আপনাদের পরিষেবা থেকে? যতক্ষণ এই মানুষই তো আবার এখন আমাদের কাজে স্যাটিসফাই হয়নি বলে নিশ্চয়ই তো তার বিরুদ্ধে ইয়ে করে। মানে আপনি বলছেন ভোটের দায়ে ভোটের হারের ফলে আপনারা দায় নিয়ে সরে যাচ্ছেন? দায় থাকতে পারে, মানুষের যেটা জনমত হয়েছে সেটাকেই মান্যতা দিয়েছে।